আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দিহান চাটে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের নবম শ্রেণীর বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ অধ্যায়ের অনুশীলনীর 7 নং ম্যাথটি সমাধান করে দেখাবো। 7 নংয়ে দেখো কি বলা হয়েছে, x² - 3 = 0 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো এবং সমাধান করো। ম্যাথটি কিন্তু একটু জটিল প্রকৃতির, সেজন্য ভাইয়া খুবই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। আশা করি খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বুঝতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো দেখো এই যে সমীকরণটা দেখো এখানে ঘাত কয়টা, পাওয়ার 2। তাহলে এটা বুঝতে পেরেছো যে এই সমীকরণটা আছে দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণের একটা আদর্শ রূপ আছে, একটা আদর্শ সমীকরণ আছে। সেই সমীকরণের সাথে এই সমীকরণটা আমরা কি করব, তুলনা করব। সেটা তোমাদের দেখবা তোমাদের বইয়ের 132 পৃষ্ঠা দেখো, তোমাদের বইয়ের 132 পৃষ্ঠা দেখো। এই দেখো x², এটা হচ্ছে যে আদর্শ সমীকরণ দ্বিঘাত সমীকরণে। এর সাথে আমরা কি করব, তুলনা করে এ বি সি এর মান বের করে নেব। মান বের করার পরে এই যে এটা কি জানো, নিশ্চায়ক বলে। নিশ্চায়ক লিখে এই মানগুলো এ বি সির মানগুলো বসিয়ে এর একটা মান বের করে নেব। মান বের করার পরে দেখো এই মানটা যদি, এই নিশ্চয়কের মানটা যদি 0 হয়, তাহলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব। মূলদ্বয় হচ্ছে তোমার এক্সের যে মানগুলো বের হবে সেটা হবে বাস্তব হবে। ঠিক আছে, পরবর্তীতে করলে বুঝতে পারবে। ও পরস্পর সমান হবে। এক্সের মান পরস্পর কি হবে, সমান হবে। মূল দুইটির উভয়ই এমন হবে। ঠিক আছে, তারপর দেখো এই নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয়, হ্যাঁ, তাহলে এবং পূর্ণবর্গ সংখ্যা হলে, এবং সেটা যেই মানটা হবে, মানে যেটা হবে সেটা হচ্ছে যে প্রথমত 0 থেকে বড় হতে হবে, এবং পাশাপাশি সেই মানটা তোমার পূর্ণবর্গ সংখ্যা হবে। যদি এমন হয় তাহলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব হয়। তাহলে কি, যে এক্স এর মানটা তাহলে বাস্তব হবে। তারপরে কি, অসমান, হ্যাঁ, অসমান হবে এবং মূলদ হবে। হ্যাঁ, মূলদ হবে। ঠিক আছে, তারপরে নিশ্চয়কের মান যদি এবারও যদি 0 হয়, কিন্তু তোমার হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা নয়, মানে আগের বারে ছিল যে বড়, ঠিক আছে, পাশাপাশি পূর্ণবর্গ সংখ্যা, এখানে কিন্তু বড় বাট পূর্ণবর্গ সংখ্যা না নয়, তখন সমীকরণটির মূলদ্বয় বাস্তব হবে, অসমান হবে, অমূলদ হবে। এখানে মূলদ ছিল আর এখানে আছে অমূলদ হবে। অমূলদ তো সংখ্যা আমরা জানি যে দশমিকের পরে আসছে যে অসীম যখন আসে, মানে অসংখ্য যখন আসে, সেটা হচ্ছে অমূলদ সংখ্যা বলি। ঠিক আছে, অমূলদ বলি। ঠিক আছে, এখন দেখো, আর যখন নিশ্চয়কের মানটা যখন 0 থেকে ছোট হবে, অর্থাৎ মাইনাস হবে, ঠিক আছে, ঋণাত্মক হবে, হলে সমীকরণটির কোনো বাস্তব মূল নেই। তো এখন আমরা কি করব, ওই যে সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণটি যে দ্বিঘাত সমীকরণের যে আদর্শ সমীকরণটার সাথে আমরা কি করব, তুলনা করব। ওকে, দেখো ভাইয়া, সর্বপ্রথম আমরা দ্বিঘাত সমীকরণের আদর্শ যে রূপ, এর সাথে তুলনা করব। তুলনা করলে দেখো এখানে 3টা পদ আছে, কিন্তু এখানে 2টা পদ। তাহলে এখানে আমাদের আরেকটা পদ বৃদ্ধি করতে হবে। তো আমরা বৃদ্ধি করতে পারবো, কিন্তু যখন আমরা মূল ঠিক রাখবো, মূল ঠিক রেখে তুমি যা ইচ্ছা করতে পারবে। তো এমন করতে দেখো এভাবে করা যায় কিনা, যে দেখো আমরা জানি যে চলকের সাথে যদি কোনো সহগ না থাকে, মনে করতে হয় 1 আছে, 1 x², তারপরে দেখো প্লাস, তারপরে 0 x। দেখো 0-র সাথে আমরা জানি যাই গুণ করা হয় তা কি হয়, 0 হয়। তাহলে 0 হলে তো আর থাকছে না, তাহলে এই পদটা আর কাউন্ট করা যাচ্ছে না। তারপর দেখো প্লাস, তারপরে দেখো সির জায়গায় কী আছে, -3, তো -3। তাহলে কিন্তু মূল আমাদের কিন্তু 2টা পদই থাকছে। এবার দেখো যে এই সমীকরণকে সরলকরণকে ax² প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করলে কি পাই, দেখো তো ভাইয়া। দেখো এই যে এর জায়গায়, মানে এ বি সির মান বের করতে হবে, তো এর জায়গায় যেটা আছে সেটা নিতে হবে। তো
এ ইকুয়ালস টু দেখো এর জায়গায় কি আছে 1 আছে 1 আর বির জায়গায় দেখো কি আছে ভাইয়া এই দেখো bx এক্স আর বির জায়গায় 0 আছে 0 তারপর দেখো দেখো সির জায়গায় হচ্ছে -3 তো -3 দেখো আমরা এ বি সির মান পেয়ে গেছি এই মান দ্বারা আমরা কিন্তু নিশ্চয়ক এর মান বের করতে পারবো তো দেখো নিশ্চয়ক কি যে বি স্কোয়ার -4ac ঠিক এখন দেখো আমরা মানগুলো বসিয়ে দেবো তো বির মান কি 0 স্কোয়ার -4 এর মান হচ্ছে 1 আর সির মান হচ্ছে -3 ওকে দেখো তো 0-র উপর স্কোয়ার মানে তো 0ই হয় তো দেখো এটা নেওয়া লাগছে না মাইনাসে প্লাস আর গুণ করলে 4×3=12 দেখো এই যে 12 এসেছে নিশ্চয়ক এটা কিন্তু 0 থেকে কি বড় যখন ভাইয়া 0 থেকে বড় হবে নিশ্চয়ক তখন আমাদের কি আছে দেখো এখন আরেকটা জিনিস দেখো বড় এবং এটা দেখো পূর্ণ বর্গ সংখ্যা নয় যখন পূর্ণ বর্গ সংখ্যা কি কি যে 4 9 16 তারপরে তোমার 25 36 মানে যেই সংখ্যা নিবা ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে সেটাই হচ্ছে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা যেমন 2 2 4 3 3 9 4 4 16 5 5 25 বুঝতে পেরেছো এখন এটা কিন্তু বড় হয়েছে বাট পূর্ণবর্গ সংখ্যা নয় তখন কি আসবে আমাদের যে দেখো এইটা যে পূর্ণবর্গ সংখ্যা না হলে সমীকরণটি মূলদয় বাস্তব অসমান ও অমূলদয় এটা আমরা লিখে দিব দেখো যে নিশ্চয়কের মান শূন্য থেকে বড় এবং পাশাপাশি কি পূর্ণবর্গ সংখ্যা নয় পূর্ণবর্গ সংখ্যা নয় তখন মূলদয় কি হবে মূলদয় বাস্তব অসমান এবং অমূলদ হবে ওকে এখন দেখো ভাইয়া এইগুলো যে যখন আমরা এক্স এর মানগুলো বের করব তখন দেখবা এর সাথে মিলে যাচ্ছে তো এখন আমরা কি করব ওই যে সর্বশেষ কি করতে বলেছে যে আমাদের আমাদের বলেছে কি সমাধান করো এখন আমরা সমাধান করব যে x² - 3 = 0 বা x² = -3 ওই পাশে নিয়ে গেলে 3 হবে অতএব দেখো আমরা জানি কি ভাইয়া যে যে স্কয়ার যদি ওই পাশে নিয়ে যাওয়া হয় তাহলে রুট ওভার হয় তো দেখো যেমন হচ্ছে মাইনাস নিয়ে গেলে প্লাস হয় প্লাস নিয়ে গেলে মাইনাস হয় গুণ ভাগ হয় ভাগ গুণ হয় তেমন রুট ওই পাশে এই স্কয়ার ওই পাশে নিয়ে রুট হয় তো এক্স আর প্লাস মাইনাস হয় কেন প্লাস মাইনাস হয় একটু দেখো খেয়াল করো সেটা হচ্ছে যে x² = 9 দেখো তাহলে এক্স যদি ওই স্কয়ার ওই পাশে নিয়ে গেলে রুট হয় এখন আমরা প্লাস মাইনাস দিতে পারবো আবার এক্স এমন কী হবে আমাদের +-3 একটু প্রমাণ করি দেখো এই যে 3 এরপর যদি স্কয়ার দেওয়া হয় দেখো 3 3 9 ঠিক আছে কি না আবার দেখো -3 +3 দিয়েও 9 হচ্ছে আবার দেখো -3 দিয়েও 9 হচ্ছে কারণ আমরা জানি ভাইয়া আমি কিন্তু এটা অনেক ক্লাসে কিন্তু বলেছি যে মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে আর মাইনাস থাকে না মাইনাসের পাওয়ার জোড় মানে মাইনাস থাকবে না মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তখন মাইনাস থাকবে তো এখানে তো 2 জোড় কাজে হচ্ছে যে মাইনাস থাকবে না তাহলে আমাদের +3 দিলেও হচ্ছে যে 9 হচ্ছে -3 দিলেও 9 হচ্ছে তাহলে প্লাস মাইনাস আমরা দিতে পারছি এখন দেখো
এক্স এর মান তাহলে কি, প্রথম আছে মূলদয়, মানে এই যে মূলদয় কি বাস্তব। তো আহ, এটা কিন্তু বাস্তব সংখ্যা। অবাস্তব সব সংখ্যাই কিন্তু বাস্তব। অবাস্তব হচ্ছে তোমার যে মাইনাস সংখ্যার উপরে যদি রুট ওভার হয়, যেমন -3 এর উপর যদি রুট দেওয়া হয় তাহলে এটা অবাস্তব। -4, অর্থাৎ যে কোনো মাইনাস চিহ্নের উপরে যদি রুট ওভার হয় তাহলে সেটা হচ্ছে অবাস্তব সংখ্যা। তারপর দেখো অসমান। অসমান কেন, দেখ একবার আছে +√3, একবার আছে -√3, অসমান। তারপর দেখো অমূলদ। অমূলদ কিভাবে হলো, আমরা অমূলদ বলতে কি বুঝি, যে দশমিকের পরে অসীম সংখ্যা আসবে। হ্যাঁ, যেমন হচ্ছে তোমার আছে 3, তারপরে 1, 4, 5, তারপর ডট ডট ডট, অসংখ্য সংখ্যা মানে অসীম। হ্যাঁ, অসীম ঘর আসবে। তো একটু তোমরা ক্যালকুলেটারে দেখবা, √3 বসাবা, বসিয়ে ক্লিক করলে দেখবা যে অসংখ্য সংখ্যা আসছে দশমিকের পরে। তো আশা করি কিন্তু খুব সহজে কিন্তু বুঝতে পেরেছো। তো আমরা লিখতে পারি নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x = এটা হচ্ছে যে আনসার। তো ভাইয়া খুব সহজে বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। এ পর্যন্ত ভালো থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।